একটা বিশাল জাহাজ যেটা এক সময় হাজার হাজার মাইল সমুদ্র পাড়ি দিত, লক্ষ লক্ষ টন মালামাল বহন করত। সেটার জীবনের শেষ ঠিকানা কোথায় হয় জানেন? হয়তো ভাবছেন গভীর সমুদ্রের অতল গহ্বরে কিংবা কোনো উন্নত দেশের অত্যাধুনিক ডকইয়ার্ডে। কিন্তু শুনলে অবাক হবেন, পৃথিবীর প্রতি 5টি বাতিল জাহাজের একটিরই শেষ গন্তব্য আমাদের এই বাংলাদেশে। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, আজকের এই বিশাল শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি শুরুটা হয়েছিল সির্ফ একটা ঝড়ে আটকে পড়া জাহাজ থেকে। গল্পটা শুরু 1960 সালে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে গ্রিসের একটা জাহাজ যার নাম MV আলপাইন ঢেউয়ের ধাক্কায় সীতাকুণ্ড উপকূলে আটকে যায়। জাহাজটার সমুদ্রে ফেরত পাঠানো সম্ভব হয়নি। স্থানীয় মানুষজন ভাবলেন ফেলে না রেখে এটাকে কেটে লোহা হিসেবে বিক্রি করাই ভালো। ব্যাস, সেখান থেকেই শুরু হলো একটা শিল্পের যাত্রা, যেটা আজ পরিণত হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ ভাঙার কেন্দ্রে। আজকে আমরা যাব সেই একই জায়গায়, সীতাকুণ্ডের প্রায় 18 কিলোমিটার লম্বা এক উপকূল জুড়ে, যেখানে সারি সারি সাজানো আছে শতাধিক ভাঙার ইয়ার্ড। এই একটা মাত্র শিল্পের সাথে সরাসরি জীবিকা জড়িয়ে আছে 2 লক্ষেরও বেশি মানুষের। আর বাংলাদেশে যত ইস্পাত ব্যবহার করা হয় তার প্রায় অর্ধেকটাই আসে এই একটা জায়গা থেকে। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপ বা আমেরিকার কোম্পানিগুলো কেন তাদের নিজেদের দেশে জাহাজ না ভেঙে এতদূর বাংলাদেশে পাঠায়? উত্তরটা শুনলে অবাক হবেন। এর আসল কারণটা হলো টাকা। নিজেদের দেশে জাহাজ ভাঙতে গেলে লাগে আধুনিক ভারী মেশিন, লাগে কড়া নিরাপত্তা নিয়ম, যাতে খরচ বেড়ে যায় আকাশ ছোঁয়া। কিন্তু বাংলাদেশে এই একই কাজ করা যায় অনেক কম খরচে, শুধুমাত্র মানুষের হাত আর অক্লান্ত পরিশ্রম দিয়ে। এবার আসল প্রশ্ন, এই কাজটা আসলে হয় কিভাবে? একটা বিশাল জাহাজ যখন এখানে আসে, সেটাকে প্রথমে পূর্ণ গতিতে সরাসরি সৈকতে তুলে দেওয়া হয়। জোয়ারের সময় জাহাজটা যতটা সম্ভব বালির উপরে উঠিয়ে দেওয়া হয়। একে বলা হয় ব্লিচিং পদ্ধতি। জাহাজটা একবার বালিতে আটকে গেলেই শুরু হয় আসল যুদ্ধ। হাজার হাজার শ্রমিক ছোট ছোট দলে ভাগ হয়ে সেই বিশাল লোহার দানবের গায়ে উঠে পড়েন। হাতে থাকে শুধুমাত্র গ্যাস কাটার আর কিছু মোটা রশি। কোনো আধুনিক ক্রেন নেই কোনো ভারী রোবোটিক্স যন্ত্র। এখানে মানুষই সবচেয়ে বড় যন্ত্র। নিজের শরীরের শক্তি দিয়ে লোহার পাহাড় ভেঙে ফেলেন তারা। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে। এই কাজটা যতটা না কঠিন, তার চেয়েও বেশি বিপজ্জনক। কারণ একটা পুরনো জাহাজের ভেতর লুকিয়ে থাকে বিষাক্ত সব রাসায়নিক পদার্থ, যেগুলো জাহাজটা তৈরির সময় ব্যবহার করা হয়েছিল। বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসা, উঁচু থেকে পড়ে যাওয়া বা কাটার সময় হঠাৎ আগুন লেগে যাওয়া, প্রতিটাই এখানে নিত্যদিনের ঝুঁকি। এই জন্যই এই পেশাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলোর একটি বলা হয়। একটা সময় ছিল যখন এই ঝুঁকির কথা বাইরের পৃথিবী তেমন জানতই না। কিন্তু কয়েক বছর আগে একটা আন্তর্জাতিক ডকুমেন্টারি এই জায়গার আসল চিত্র সবার সামনে নিয়ে আসে, যেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এরপর থেকে সরকার আর ইয়ার্ড মালিকরা নিরাপত্তা নিয়ম আরো কড়া করতে বাধ্য হন, যাতে শ্রমিকদের জীবনের ঝুঁকি কিছুটা হলেও কমানো যায়। তাহলে প্রশ্ন হলো, এত ঝুঁকি নিয়েও মানুষ কেন এই কাজ ছাড়ে না? কারণ এই একটা শিল্পের উপর দাঁড়িয়ে আছে গোটা একটা দেশের অর্থনীতির অনেকখানি। আপনার বাড়ির লোহার রড, ব্রিজের কাঠামো, এমনকি রান্নাঘরের বাসনপত্র পর্যন্ত হয়তো একদিন কোনো বিশাল জাহাজের অংশ ছিল। আর মজার ব্যাপার হলো, জাহাজ ভাঙার কাজ কিন্তু শুধু লোহা বিক্রি করেই শেষ হয় না। জাহাজের ভেতরে চেয়ার, সোফা, রান্নাঘরের সরঞ্জাম, এমনকি দরজা জানলা পর্যন্ত আলাদা আলাদা করে বিক্রি করা হয়। তাই সীতাকুণ্ডের রাস্তার ধারে গেলে দেখবেন সারি সারি দোকান, যেখানে বিক্রি হচ্ছে বিদেশি জাহাজের আসবাবপত্র। সেগুলো এখন হয়তো কারো বাসার ড্রয়িং রুম সাজাচ্ছে, অথচ কিছুদিন আগেও সেটা ভাসছিল আটলান্টিক মহাসাগরে। একটা জাহাজ পুরোপুরি ভাঙতে সময় লাগে কয়েক মাস পর্যন্ত। প্রথমে বাইরের কাঠামো কাটা হয়, তারপর ভেতরের ইঞ্জিন, আর সবশেষে সেই বিশাল খোলটাও টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। এই টুকরোগুলো পরে পাঠানো হয় গলানোর কারখানায়, যেখান থেকে তৈরি হয় নতুন রড আর নতুন লোহার পাত, যেটা চলে যায় সারা দেশের নির্মাণ কাজে। তো বন্ধুরা, একটা ঝড়ে আটকে পড়া জাহাজ থেকে শুরু হওয়া এই শিল্প আজ কিভাবে গোটা একটা দেশের অবকাঠামোর ভিত্তি হয়ে দাঁড়িয়েছে, এটা ভাবলে সত্যিই অবাক লাগে। এত বিপদ, এত ঝুঁকির মধ্যেও এই মানুষগুলোই বাংলাদেশের উন্নয়নের পেছনে আসল নীরব কারিগর। আপনার বাড়ির লোহার রডেও হয়তো লুকিয়ে আছে এমনই এক জাহাজের গল্প। এটা জেনে আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর এমন সব অজানা সত্য জানতে ইনফো টিভি বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।